সবুজে ঘেরা আমাদের প্রাণের বাংলাদেশ, আর এই বাংলাদেশের প্রতিটি পরতে পরতে রয়েছে সবুজের সমারোহ। আর এই সবুজের সমারোহের ভেতর থেকেই মাটির বুক চিরে এদেশের কৃষকরা ফসল ফলাচ্ছে, আর খামারি ভাইয়েরা বিভিন্ন গবাদি পশু পাখি লালন পালন করে এদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ পথে সমৃদ্ধির গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকার পপুলার অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান। আচ্ছা, আমরা তো আজকে আসলাম আপনার অ্যাগ্রো ফার্মে। জি। এই ফার্মটিতে কি কি পশু লালন পালন করছেন? ভাইজান আমাদের এখানে আছে গরু আছে, দুম্বা আছে, গাড়ল আছে এবং আমরা ঘোড়া পালন করি। এত কিছু যে একসাথে পালন করছেন, কোনো সমস্যার সম্মুখীন হন না? না না, আমাদের এখানে কোনো সমস্যার সম্মুখীন হয়নি আমরা। তো চলুন একটু আমাদের দর্শকদের একটু দেখাই। গারল বা খাসি দুম্বা এটা কোথায় বিক্রি করছেন? এটা আমরা এখান থেকেও বিক্রি করি বেশিরভাগই। এখান থেকে সবসময় আমাদের কাস্টমার আসে, তারা দেখে শুনে নিয়ে চলে যায়। এটা কি তাহলে কি উদ্দেশ্যে নিয়ে আসছেন এখানে? ও এটা বিক্রির উদ্দেশ্যে ভাই পছন্দ করছে মনে হয়। ভাই কি নেওয়ার জন্য আসছেন? জি জি, এটা আমি নেওয়ার জন্য আসছি। কেমন দাম দর হয়েছে নাকি? হ্যাঁ, দাম দর হয়েছে। আমি খামারের ভিতরে যে এটা পছন্দ করে আর কি নিয়ে আসলাম। এটা মানে কি উদ্দেশ্যে, মানে খাওয়া দাওয়া? আপনি নিজেরাই খাবে আর কি। খাবে না? তো কেমন দাম বিক্রি করলেন ভাই? এটা বিক্রি করছি 26,000 টাকা। এটা কত কেজি লাইভ ওয়েট হবে? এটা লাইফ হয়েছে 40 কেজি। 40 কেজি। 40 কেজি। ও, এটা 650 টাকা লাইভ ওয়েটে আমরা ফিক্সড রেটে বিক্রি করি। ফিক্সড রেট না? গাড়লগুলা এটা সেটা খাসি হতে পারে বা মেয়ে গাড়ল হতে পারে। আর গাবিন গারল কি বিক্রি করেন? হ্যাঁ, গাবিন আমাদের ম্যাক্সিমাম যে গাড়লগুলো আছে যে বিক্রির উপযুক্ত সবই গাবিন। গাবিন গরু গারলও কি 650? 650। থ্যাংক ইউ ভাই, ভালো লাগলো আপনি নিয়ে আসলেন। তাহলে ভাই এভাবে কি মানে প্রতিদিনই কি পশু পাখি বিক্রি হচ্ছে নাকি? হ্যাঁ, প্রতিনিয়ত আমাদের এখান থেকে পশু পাখি বিক্রি হয় এবং প্রতিদিনই হয়তো দুটা চারটা বিক্রি হয়। সেটা গাড়ল হতে পারে, দুম্বা হতে পারে, গরু হতে পারে। চলুন আমরা একটু খামারের ভিতরে দেখি। বাংলাদেশের অন্যতম একটি ফার্ম, যেটি পপুলার অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম হিসেবে বেশ সুপরিচিত। তবে একটি অন্যতম আকর্ষণ হচ্ছে এই ফার্মের, সেটি হচ্ছে বিপুল পরিমাণ গারল এবং দুম্বা এখানে কিন্তু তারা লালন পালন করে থাকেন। এই বিষয়টি সম্পর্কে আমি জানবো হাফিজ ভাইয়ের কাছ থেকে যে কি সংখ্যায় রয়েছে আপনাদের এই দুম্বা আর গারল। ধন্যবাদ ভাইজান। আমাদের এখানে 400 থেকে 450 দুম্বা এবং গারল রয়েছে। দুম্বার কালেকশনটা বেশি, দুম্বা প্রায় 300-র মতন আছে, আর গারল আছে 100+। এই দুম্বার পরিচালনাটা বা পরিচর্যাটা আপনারা কিভাবে করেন? দুম্বার পরিচর্যা হচ্ছে আমরা সকালের বেলায় আমরা ওদের যে বাসস্থান ওখান থেকে আমরা এই চরণভূমিতে ছেড়ে দিই খাবার খাওয়ানোর জন্য, এবং এই যে ট্রেগুলোতে আমরা খাবার দিয়ে ওদেরকে ছেড়ে দিই। তারপরে ওরা দানাদার খাদ্য গ্রহণ করেন, তারপর হচ্ছে ঘাস বা সাইলেজ গ্রহণ করেন। তারপরে এখানে আপনার চলাফেরা করে বা উপরে গিয়ে পানি খাওয়া দাওয়া করে। তারপরে আবার ওখানে ওরা বিশ্রামের জন্য চলে যায়। এই আবার হচ্ছে বিকালবেলায় ঠিক সেম পদ্ধতিতে খাবার গ্রহণের জন্য নিচে চলে আসে। খাবার দেওয়ার পরে আবার তারা রাতে বিশ্রামের জন্য চলে যায়। আচ্ছা, আমরা তো আসা মাত্রই দেখলাম যে এখানে খাবার দিচ্ছে, কি আপনারা নিজেরা তৈরি করেন না বাইরে থেকে? আমরা নিজেরা তৈরি করি। আচ্ছা দর্শক, যদি আপনাদের একটু দেখাই যে এখানে এই দুম্বা বা গারল যে পালনে যে সকল ফিড ব্যবহার করা হয়, এটি সাধারণত ছাগল যে ধরনের খাবার খায়, যেভাবে পরিচর্যা করে সেভাবেই কিন্তু একই ধরনের খাবার কিন্তু হাফিজ ভাই বললেন যে এই খাবার তারা পরিবেশন করে থাকে। হাফিজ ভাই এখানে কি কি রয়েছে একটু আবার যদি একটু বলেন। এর ভিতরে রয়েছে আপনার গমের ভুসি, হ্যাঁ হ্যাঁ, এই ছোলার ভুসি, ছোলা বা বুট ভুসি যেটা বলি, আর হচ্ছে ডাবলি ভুসি বা অ্যাঙ্কর ভুসি, আর হচ্ছে লবণ আছে, আর ভিটামিন। আচ্ছা, এই খাবারে পার কেজি কেমন কস্টিং আসে? এটা আমাদের খরচ পড়ে যায় আপনার 40 টাকা পড়ে যায়। 40 টাকা পড়ে যায়, 38 থেকে 40 টাকা। ঢোকার সময় দেখলাম যে একজন ক্রেতা গারল কিনলেন। জি। তো সেক্ষেত্রে মানে কেউ যদি কিনতে চায় কিভাবে কেনার প্রসেসটা কি?
কেনার প্রসেস অবশ্যই আমাদের এখানে চলে আসতে হবে ক্রেতাকে। হ্যাঁ আমাদের খামারে দেখবে, ঘুরে দেখবে, যেটা পছন্দ হবে সেটা দুম্বা হোক, গাড়ল হোক। দুম্বাগুলো আমরা ঠিকা পদ্ধতিতে বিক্রি করি, যেটা আপনার চয়েসের উপরে হ্যাঁ চয়েস করলো, সেটা মেয়ে হোক ছেলে হোক সে আপনার দাম নির্ধারণ করে নিয়ে যেতে পারবে। আর গাড়লগুলো ছেলে মেয়ে যেটা নিক, আপনার সেটা হচ্ছে লাইভ ওয়েটে, যেটা 650 টাকায় আমরা লাইভ ওয়েটে বিক্রি করি, সেটা ফিক্সড রেট। এরপরে কি করবেন, মানে ছেড়ে দিবেন? হ্যাঁ, খাবার যেহেতু প্রস্তুত, অবশ্যই এখন ছেড়ে দেবো, যেহেতু খাওয়ার জন্য দেখেন ডাকাডাকি শুরু করছে। ও, আচ্ছা হাফিজ ভাই একটু বলেন তো যে আসলে তারা তো দুম্বা এই দেশের প্রাণী না, বা এই পরিবেশ প্রকৃতির সাথে তারা অভ্যস্ত না, তো তাদেরকে কিভাবে আপনারা পরিচর্যা করছেন আর কি? এটা বেজান হচ্ছে এটা ছাগলের মতনই একটা প্রাণী। এদের মতন আলাদা কোনো এক্সট্রা পরিচর্যা করা লাগে না। তবে এদের একটা জিনিস কি, এদের যেহেতু এটা হচ্ছে মিডল ইস্ট প্রাণী, এদের গরম সহ্য করতে পারে না, গরম লাগে বেশি। এই কারণে আমরা প্রতি 1 দিন 2 দিন অন্তর আমরা গোসল করে দিই। আর গরমের সময় এই যে লোমগুলো কেটে দিই, দেখেন সবগুলো লোমগুলো সব কাটা। এই হলো এদের পরিচর্যা। আর একটা জিনিস খুশি হবেন, এদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। বেশি ছাগলের যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, তাদের বিভিন্ন রোগে আক্রান্ত বা অল্প ঠান্ডাতে তারা রোগে আক্রান্ত হয়ে যায়, সেক্ষেত্রে এদের কিন্তু অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা হবে। তাহলে এই মিডিয়াম সাইজের দুম্বা কেমন দামে বিক্রি করেন? এটা আপনাদের 1.5 লাখ টাকা সর্বনিম্ন দাম, আপনার তাছাড়া কিছু কম বেশিও আছে। মানে এক পিস 1.5 লাখ টাকা? 1.5 লাখ টাকা, তার উপরে 2 লাখ 3.5 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। দুম্বার এই যে প্রতিটি আপনারা যে শেড করেছেন, প্রতিটি শেডে কি পরিমাণ দুম্বা থাকে? আমাদের প্রতিটা শেডে আপনার 30 থেকে 35টা দুম্বা আছে। দুম্বা আছে। আর এদের প্রজননটা কিভাবে হয়? প্রজনন মানে এটা বীজটা কিভাবে দেন? ন্যাচারালি ভাবে। ও ন্যাচারালি? হ্যাঁ, প্রতিটা আপনার খাঁচায় একটা করে পাঠা দুম্বা আছে। এই জায়গায় পাঠা দুম্বা কোনটা? এটা হচ্ছে 5টা পাঠা দুম্বা। এটা বড়টা? পাঠা দুম্বা, জি, এটা পাঠা দুম্বা। এই বড় বড় সাইজের যেটা না? জি জি ও মানে প্রতিটা খাঁচায় কি এরকম পাঠা দেওয়া আছে? জি জি। ভ্যাকসিন তো এই কিভাবে দেন, মানে এটা তো ভিতরে গিয়ে? হ্যাঁ, এদের ভিতরে গিয়ে আমরা ভ্যাকসিন দিই, খাঁচার ভিতরে। আর এখান থেকে যখন একটা দুম্বা প্রেগনেন্ট হয়, হ্যাঁ। তখনই মনে করেন যে সেটা আমরা আলাদা করে রাখি। আমাদের কোয়ারেন্টাইন সেটা আছে যে খাঁচাগুলা, হ্যাঁ ওখানে আমরা আলাদা করে রাখি। সেখানে বাচ্চা প্রসব করে, ওখান থেকে 15 দিনের মতন আমরা ওখানে রাখি খাঁচায়। মা এবং বাচ্চার যত্ন নেই। অনেক ক্ষেত্রে দুম্বার বাচ্চা দুধ পায় না, সেজন্য আলাদা ফিডারিং ব্যবস্থা করে দুধ খাওয়াই। এরপর আবার হচ্ছে তাদেরকে ইউনোসেক করে খাঁচা আবার ছেড়ে দিই। মানে প্রেগনেন্ট হতে সময় লাগে কতদিন? প্রেগনেন্ট হতে সময় লাগে 6 মাস। 6 মাস? 6 মাস। তাহলে খাঁচায় নেন কত, মানে কখন? লাস্ট পর্যায়ে। ও লাস্ট পর্যায়ে? হ্যাঁ, যখন একটা গাড়ল বা দুম্বার যখন উলান ছেড়ে দেয়, হ্যাঁ। তখনই হচ্ছে আপনার তারা আমরা খাঁচা নিয়ে চলে যাই। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমাদের এই দুম্বার ফার্মটা আরও পরিধি বিস্তার করব, আরও অনেক বড় করব। আমরা আরও একটা শেড করছি, সেখানে প্রায় 100 দুম্বা রাখার মতন জায়গা আছে। হ্যাঁ। তো আমাদের এখানে প্রায় 500 দুম্বা রাখার মতন ক্যাপাসিটি আছে। তো আমরা বাংলাদেশের মধ্যে 1 নম্বর দুম্বার ফার্ম হিসাবে পপুলার এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম ভূমিকা রাখবে। একটা ছাগল যে পরিমাণ খাবার খাচ্ছে, একটা দুম্বাও সেই পরিমাণ খাবার খাচ্ছে, শুধু দামের দিকে পার্থক্য। একটা ছাগল হয়তো বিক্রি করতে পারবেন আপনি 25,000 30,000 টাকা, কিন্তু একটা দুম্বার দাম হচ্ছে সর্বনিম্ন 1.5 লাখ টাকা। একটা বাচ্চা হইলে তার দাম 1.5 লাখ টাকা, এবং 3.5 লাখ 4 লাখ টাকা পর্যন্ত দুম্বার দাম আছে। সেক্ষেত্রে এই 1.5 লক্ষ টাকা মানে বাংলাদেশের বাজারে তো মোটামুটি অনেক দাম। জি। এই দামে কি কাস্টমার কি অ্যাভেলেবেল আছে বাংলাদেশে? হ্যাঁ, কাস্টমাররা আছে। কাস্টমাররা যারা আসলে দুম্বা পালন করে, এটা শৌখিন খামারি বা শৌখিন যারা কোরবানি দিতে ইচ্ছুক, তারাই এটার কাস্টমার। আচ্ছা, তাহলে আমাদেরকে একটু আপনার এই জায়গায় সবচেয়ে বড় যে দুম্বাগুলো যেই শেডে আছে আমাদের একটু দেখান। যেহেতু এটা ভিনদেশী একটি প্রাণী, সেক্ষেত্রে প্রথমেই কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত বা কিভাবে শুরু করবেন তারা?
তারা অবশ্যই শুরু করবে একটা সুস্থ সবল দুম্বা দেখে হ্যাঁ ক্রয় করার, এবং হচ্ছে দুম্বার জাতটা চিনার। অনেকেই দুম্বার জাতটা চিনে না, অনেক যারা ট্রেডিং ব্যবসা করে বা দুম্বার যারা বিক্রেতা, অনেকে হচ্ছে আপনার এটা কিন্তু ক্রস কিছু দুম্বাগুলো আছে সেগুলো 100% দুম্বা বলেও চালিয়ে দেয়। তো সেগুলো দিকে আপনার খেয়াল রাখতে হবে। দুম্বার এমনি জাত কি, মানে কি কি জাত আছে? দুম্বারে আপনার বিভিন্ন জাত আছে, যেরকম তার্কিস আছে, পার্সিয়ান আছে, হরেক রকম জাত আছে। আপনারা কি এই দুম্বাগুলোকে নাকি ইম্পোর্ট করেছেন সরাসরি নাকি লোকাল আমরা মার্কেট থেকে? হ্যাঁ কিছু দুম্বা আমরা ইম্পোর্ট করছিলাম, তারপর থেকে আমাদের এখান থেকে পর্যায়ক্রমে ব্রিডিং এর মাধ্যমে প্রজনন করে বাচ্চা প্রদান হয়েছে। সেটা কোথা থেকে এনেছিলেন? এটা ওই যারা বাইরে থেকে ইম্পোর্ট করে বা বিভিন্ন জায়গায় যারা ট্রেডিং ব্যবসা করে তাদের মাধ্যমে থেকে নিয়ে আসছি। নিয়ে আসছিলেন। কত বছর যাবত দুম্বা লালন পালন করছেন? আমাদের এখানে প্রায় 5 বছর ধরে দুম্বা লালন। দর্শক, আমরা এখানে দেখছি একটি খুব বড় জাতের সাইজের একটি দুম্বা। আপনার দুম্বা আসলে সবচেয়ে আকর্ষণীয় জায়গাটাই হচ্ছে কিন্তু যে পিছনের এইটাকে কি বলে সাধারণত? এটা আসলে নরম চর্বিযুক্ত মাংস। মাংস। হ্যাঁ, এটা তার্কিস দুম্বা কিন্তু। তার্কিস একটি দুম্বা যেটি এখানে রয়েছে, বেশ বড় সাইজের। এটা সম্ভবত পাঠা নাকি? জি, পাঠা। মানে ছেলে যেই দুম্বা বলে, পুরুষ দুম্বা, এটার মাধ্যমে প্রজনন দেওয়া হয়। এখানে যে দুম্বাগুলো আছে এখান থেকে যে প্রেগনেন্ট হয়ে যায়, মানে লাস্ট পর্যায়ে যে দুম্বাগুলো হয়ে যায়, সে উলান ছেড়ে দেওয়ার পরে আমরা এখান থেকে সরাই ফেলে আমাদের পার্শ্ববর্তী কিছু খাঁচা আছে, এই খাঁচায় নিয়ে যাই। ঠিক আছে দর্শক, কিভাবে ওনারা লালন পালন করেন সেই বিষয়টি আপনাদের সামনে এখন তুলে ধরব। প্রেগনেন্ট অবস্থা যে দুম্বাগুলো থাকে বা গাড়লগুলো থাকে সেগুলো আমরা এখানে নিয়ে আসি এবং এখানে বাচ্চাগুলো হয়। এটা কি প্রেগনেন্ট না? হ্যাঁ, এটা এটা প্রেগনেন্ট। কতদিন পরে বাচ্চা দিতে পারে? এটা সর্বোচ্চ আপনার 20 থেকে 25 দিন। 25 দিন। তো এর কি আলাদা কোনো পরিচর্যা বা কিভাবে করছেন? হ্যাঁ, এদের আলাদা পরিচর্যা বলতে এদের ক্যালসিয়াম খাওয়াই, হ্যাঁ। আর খাবারের পরিমাণটা একটু বাড়াই দেই, আলাদা একটু টেক কেয়ার নেই আর কি, যত্নগুলো নেই। এই পাশেই তো দেখছি আবার বাচ্চা সহ একটি আছে। হ্যাঁ, এটা কতদিন আগে বাচ্চা? এটা বয়স হয়তো 1 সপ্তাহ। 1 সপ্তাহ। তাহলে এই বাচ্চা দুম্বা এখন কি খাচ্ছে? বাচ্চা তো আচ্ছা আপনার মার সাথে কিছু অল্প খাবার খাওয়ার চেষ্টা করে, আর দুধ খায়, মায়ের দুধ খায়। দুধ আবার এই বুসিও খাওয়ার চেষ্টা করে না? প্রতিটি ঘরেই কি বাচ্চা সহ দুম্বা এরকম আছে না? প্রতিটা ঘরে বাচ্চা সহ দুম্বা। তো এই পাশেও দেখছি। হ্যাঁ, এই পাশেও দুম্বা। এই জায়গা থেকে এই শেডে কতদিন পরে নিয়ে যাবেন? এখান থেকে নিয়ে যাব 15 দিন পরে। এই যে দুম্বা দেখছেন এখানে, এই দুম্বাটা কিন্তু 2টা বাচ্চা হয়েছে। এই দুম্বার 2টা বাচ্চা। দর্শক, একটি জিনিস আপনাদের দেখাই যে এই দুম্বাটির কিন্তু 2টি বাচ্চা একসাথে দিয়েছে। তো দুম্বা অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে একটি বাচ্চা দিয়ে থাকে, আবার অনেক সময় 2টি বাচ্চাও দিয়ে থাকে। ওরা কি বাচ্চাগুলো কি এই বড়দের শেডেই থাকবে? মার হ্যাঁ, সাথে বড়দের সাথে থাকবে, কোনো সমস্যা নেই। সমস্যা হবে না? না, সমস্যা নেই। দর্শক, বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে নিচ্ছি একটু বিরতি, ফিরছি একটু পর। আমাদের 2টা গাভীর শেড আছে। হ্যাঁ, কি পরিমাণ গরু আছে এখানে? এখানে আমাদের এখানে 2টা শেডে 200 গরু আছে, আর মানে আমাদের এই জায়গাটাতে? একটা আছে খোলা। এখানে আছে আমাদের 110টা গরু। একটা গাভীর জন্য কত ফিট জায়গা আপনারা রেখেছেন? আমরা এখানে একটা গাভীর জন্য 3.5 ফিটের মতন জায়গা রাখছি। 3.5 ফিট। আর এখানে কি কি জাতের গাভী আছে? এখানে আমাদের ম্যাক্সিমাম হলিস্টাইন ফ্রিজিয়ান গরু। মানে ফ্রিজিয়ান জাতের গরু লালন পালনে কি সুবিধা পাওয়া যায়? ফ্রিজিয়ান গরুর আমাদের যেহেতু এটা ডেইরি ফার্ম, আমাদের দুধ আমাদের বেশি দরকার, সেহেতু আমাদের ফ্রিজিয়ান গরুর জাতের আপনার দুধের উৎপাদনটা বেশি বেশি হয়। অন্য জাতের তুলনায়। আচ্ছা, সেক্ষেত্রে আপনার এখানে সর্বনিম্ন দুধ দিচ্ছে কত, আর সর্বোচ্চ দুধ আপনি পাচ্ছেন কত? আমাদের এখানে সর্বনিম্ন দুধ দিচ্ছে হচ্ছে 15 কেজি, আর সর্বোচ্চ আপনার 32 কেজি। 32 কেজি। 32 কেজির গরু কি এখানে আছে? হ্যাঁ জি।
আর সামনে হ্যাঁ, সামনে একটা আছে, একটা বলেন 32 এটা কেজি। এটা 32 কেজি। হ্যাঁ, এটা 32 কেজি। এটা এটা কত বছর মানে কয় দাঁতের? এটা 6 দাঁত হয়ে গেছে ভাইজান। কতবার প্রেগন্যান্সি বা কতবার বাছুর দিয়েছে? কয়টি? এটা 3টা বাচ্চা দিছে, এটা হচ্ছে 4th বিয়ান চলে, মানে মানে কি পেটে বাচ্চা আছে। গাভীন? জি। যারা গরু লালন পালন করেন তারা এই ধরনের গাভী চিনতে হলে কি কি গুণাগুণ বা বৈশিষ্ট্য লক্ষ্য রাখবে? ফ্রিজিয়ান গাভীর চেনার উপায় হচ্ছে এদের এই যে চামড়াগুলো অনেক পাতলা হবে, যেগুলো দুধ দেবে বেশি, দেখুন অনেক পাতলা হবে, আর সাদা কালো রং, মাথাটা অনেকটা ছোট আকৃতি হবে, পিছন সাইডটা একটু চওড়া হবে, এবং ওলানের সাইজ হবে অনেক মোটা বড়, এবং হচ্ছে যে বাটগুলা সব সমান আকৃতি হবে, লম্বা, চারটা বাট। 4টা বাট সমান আকৃতি হবে। খাবার দিচ্ছেন কি পরিমাণ? 8 কেজি আমি দানাদার। দানাদার খাবার দেই, আর 25 থেকে 30 কেজি আপনার ঘাস দেই। সকাল থেকে একদম রাত্র পর্যন্ত আপনারা কিভাবে পরিচর্যা করেন? আমাদের এখানে সর্বপ্রথম যেটা করি আমরা, সকালে আমরা এই ফার্ম পুরোটা হচ্ছে আমরা কীটনাশক দিয়ে স্প্রে করি, যাতে গাভীর শেডগুলা গোয়ালা গরু বা দুধ দোয়া যে ওরা চলে আসেন ফ্লোরে, তারপরে আমাদের হ্যান্ড মিল্কিং মানে হাতে দুধ দোয়ায়, আর তারা তাদের মতন করে পটাশের পানি দিয়ে হাতগুলো পরিষ্কার করে তারা প্রতিটা গরুর উলান, গাভীর উলান ভালোভাবে পরিষ্কার করে তারপর হচ্ছে ওরা একটা ন্যাকড়া দিয়ে উলানটা মুছে ফেলে, মুছে তারপরে হচ্ছে আপনার দুধ দহন করে। তো খাবারটা কি দুধ দহনের আগে দেন না পরে দেন? না, আমরা যেটা করি আমরা দুধ দহনের সাথে সাথে আমরা খাবারটা দিই। খাবারটা দিন। হ্যাঁ, তাহলে কি হবে আপনার দুধ দহনের পরে যদি খাবার দেই, দুধ দহনের পরে কিন্তু ওর একটা শরীরে একটা স্ট্রেস পড়ে যায়, তখন কিন্তু হচ্ছে শুয়ে পড়ার চেষ্টা করবে, আর শুয়ে পড়লে যে উলানের যে বাটের যে ছিদ্রগুলো, এই ছিদ্রগুলো কিন্তু ফাঁকা থেকে যায়, এই সময় আপনার জীবাণু ঢুকতে পারে, তখন হচ্ছে একটা উলান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা ম্যাস্টেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা খাবার ওই সময়টা দিই, কারণ গরুটা কিন্তু খাবার প্রতি তার আগ্রহ থাকবে এবং ওই সময়টা সে বসার চেষ্টা করবে না, শোয়ার চেষ্টা করবে না, এটা হচ্ছে কারণ। বাচ্চা প্রসব করার আগে হ্যাঁ, কিছু আগে মানে বলতে সপ্তাহখানিক আগে এবং সপ্তাহখানিক পর পর্যন্ত ম্যানেজমেন্টটা কি হওয়া উচিত, চিকিৎসা পদ্ধতিটা? খাবারটা আপনাদের ঠিক মতন দেওয়া লাগবে, তারপরে এদের ক্যালসিয়াম ঘাটতিটা আছে কিনা সেটা অবশ্যই দেখা লাগবে, এবং এদের যে আয়রন টনিক খাওয়াতে হবে, এগুলো আসলে ম্যানেজমেন্টটা এগুলো দেখতে হবে। আপনার উলানটা ঠিক আছে কিনা, উলানটা যে পানি জমে বা শক্ত হয়। ধরেন একটা গরু অসুস্থ হয়ে গেলে আপনারা কি করেন? মানে এখানে তো একসাথে 104টা গরু আছে, তো সেক্ষেত্রে কিভাবে পরিচর্যা করেন? আমাদের এখানে যখন একটা গরু অসুস্থ হয়ে পড়ে যায়, হ্যাঁ। যেহেতু আমাদের ম্যানেজমেন্ট সবসময় এই বিষয়ে কেয়ার রাখে, প্রতিটা ফ্লোরে আমাদের আলাদা আলাদা আমাদের সুপারভাইজার আছে, তো তারা এটা দেখভাল করে, এবং কোনো গরু অসুস্থ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমরা সেটা ট্রিটমেন্ট সেটা নিয়ে চলে যাই, এবং ওখানে আমাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিয়ে থাকি। প্রচুর পরিমাণে গাভী গরু রয়েছে, দুধ কেমন উৎপাদন হচ্ছে? আমাদের এখানে এখন দুধের উৎপাদন আছে আপনার 750 থেকে 800 লিটার পার ডে। পার ডে। সেই ক্ষেত্রে এত পরিমাণ দুধ কি করছেন আপনারা? আমাদের এখানকার দুধের চাহিদা খুবই আমাদের খামারের, কারণ এখানে ফ্যাট পার্সেন্টেজ অনেক হাই, যে কারণে আমাদের কোনো দুধ থাকে না, প্রতিদিনের দুধ প্রতিদিনই সেল হয়ে যায়। আচ্ছা, দুধের যেই দাম সেদিক থেকে তো আপনাদের ফার্ম অনেকটা লাভের মুখেই রয়েছে নাকি? ইনশাল্লাহ কিছুটা। বীজ দেওয়ার ক্ষেত্রে অনেক খামারি বাইরে মিস করেন, তো সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা, হয়ে থাকলে কিভাবে এটার সমাধান করছেন? কিন্তু এটার হচ্ছে মূল কারণটা হচ্ছে আপনার গরুটার ডাক নির্ণয় করা, যে আদৌ সে গরুটা ঠিক ডাকে আছে কিনা। অনেক সময় আমরা যে অনেক খামারিরা আছে আপনার যে মল দেখে কিন্তু তারা বীজ দেওয়ার জন্য তড়িঘড়ি করে, হ্যাঁ। এবং যারা এআই কর্মী আছে তারাও কি করে যে তারাও কিন্তু বীজ দিয়ে চলে যেতে পারলে তারাও কিন্তু মোটামুটি কায়দায় তারা বেঁচে যায়। তো এই কায়দায় কিন্তু আমাদের খামারে যেহেতু কমার্শিয়াল ফার্ম, আমরা চেষ্টা করি একটা গরুর ঠিক সময়টায় সে ডাকে আসছে কিনা, যে বাচ্চা দেওয়ার
তো 45 দিন পরে যে ডাকে আসতেছে কিনা এবং ডাকটা সঠিক আছে কিনা, মলটা ঠিক আছে কিনা সেটা আমরা আগে ঠিক করি, দেখি। এবং ডাক ডাকে আসার 12 থেকে 18 ঘন্টার ভিতরেই আমরা এটা আপনার বীজটা পুশ করার চেষ্টা করি, প্রজনন করার চেষ্টা করি, এবং সেক্ষেত্রে আপনার কনসেপ্ট 100% হয়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা মিস্টেক হয়ে যায়, তারপরে আপনার আমাদের তেমন কোনো এই প্রবলেমে আমরা ফেস হইনি। বর্তমানে আপনার এই ফার্মে কি পরিমাণ বাছুর রয়েছে? আমাদের এখানে বাচ্চা এখন আপাতত আপনার 100টার মতন বাচ্চা আছে। 100টার মতোই বাচ্চা আছে। বাচ্চা আছে। তো তাহলে একটু বিভিন্ন চলুন বয়সে। আমরা একটু আপনার এই বাচ্চা কিভাবে লালন পালন করছেন সেই বিষয়টা একটু দর্শকদের দেখাই। হ্যাঁ, অবশ্যই চলেন যাই। বাচ্চা হওয়ার সাথে সাথে কি মার কাছ থেকে আলাদা করে ফেলেন? আমরা যখনই বাচ্চা হবে তার সঙ্গে সঙ্গে বাচ্চাটা আলাদা করে দিই। মা একটু কিছু সময় চাটাচাটি করলো যেহেতু তার বাচ্চা, তারপরে আমরা ওটা আলাদা করে দিই সেক্ষেত্রে ফিডিং করেন কিভাবে, মানে খাওয়া দাওয়া? ফিডারে। ফিটারে আপনার নিয়ে নেবেন। আচ্ছা, এই জায়গায় একটা বিশাল বড় সার দেখতে পাচ্ছি, এটা কি আপনার নিজের ফার্মের? হ্যাঁ, এটা আমাদের ঘরের সার। কত বয়স হয়েছে? এটা 3 বছর বয়স। দাঁত 4টা। 4টা, মোটামুটি পরিপূর্ণ একটা হ্যাঁ। সার গরু। কুরবানি থেকে সেল করবেন? হ্যাঁ, সেল করব। আপনাদের এই জায়গায় কুরবানিতে সেল বলতে কি মানে আপনার গাভীর উৎপাদিত যে সকল সার আছে সেগুলোই সেল করেন? জি জি। মানে কুরবানির জন্য কি আলাদা কোনো সার কিনেন বা বিক্রি করেন না? না, আমরা আলাদা জায়গা থেকে কিনি না, আলাদা কোথা থেকে কিনি না, ট্রেডিং ব্যবসা করি না। আমাদের ঘরের যে সারগুলা, ষাঁড় বাচ্চাগুলো, ওইগুলো আমরা পর্যায়ক্রমে বড় করে বিক্রি করি কোরবানির জন্য। ভাই, এটা মানে কিভাবে বিক্রি করেন আপনারা এই ফার্ম থেকে কুরবানির সময়? এই ষাঁড় গরু মূলত আমরা লাইভ ওয়েটে বিক্রি করি। লাইভ ওয়েট কত করে বিক্রি করেন? এটা 600 টাকা লাইভ ওয়েট। 600 টাকা লাইভ ওয়েট কেজি। আর এই ক্ষেত্রে এই ধরনের গরু এগুলো 600 টাকা। ও মানে এভারেজ অন এভারেজ সব গরুই না, 600? ফ্রিজিয়ান যে ষাঁড়গুলো আছে ওগুলো দাম কম, ওটা আমরা 490 থেকে 550 পর্যন্ত রাখি। বাছুরের ক্ষেত্রে বাছুরের ভ্যাকসিনেশন শুরু করেন কখন থেকে? বাছুরের ভ্যাকসিনেশন আমরা শুরু করি তার জন্মের 3 মাস বয়স থেকে। 3 মাস বয়স থেকে। জি। তো এই 3 মাসের আগে কি করেন আপনারা? তার আগে আপনার যেহেতু ভ্যাকসিনেশন লাগে না, তার মার গর্ভে যে ছিল সেখান থেকে সেটা অ্যান্টিবডি কিন্তু পেয়েছে। আর তার আগে আমরা যেটা করি, আমরা কৃমিনাশকটা খাওয়াই। তার জন্মের 8 দিন পরের থেকে আমরা কৃমিনাশকের ব্যবস্থা করি। এই খাঁচাগুলোতে কতদিন বাছুরগুলো রাখেন? খাঁচাগুলোতে বাছুর রাখি আমরা 0 থেকে আপনার 1 থেকে 1.5 মাস। 2 থেকে 1.5 মাস না? এর মধ্যে কি শুধুমাত্র দুধই খাওয়ান? হ্যাঁ, দুধ খাওয়াই এবং কিছু আপনার ফিড সাপ্লিমেন্ট দেই, যে দানাদার, সেটা হচ্ছে। তারপর কিছু খড় বা ঘাসের টুকরা দেই। যাতে কতদিন পর থেকে? এটা জন্মের 15 দিন পরে থেকে। 15 দিন পর থেকে। যাতে খাওয়ার আর পানি থাকবে, পর্যাপ্ত পানি থাকবে। তো পানি ওরা নিজেরাই খেয়ে হ্যাঁ, নেয় না? নিজেরা খেতে পারে। এখানে হাঁটাচলা করে, তাহলে এদের শরীর স্বাস্থ্যগুলো ভালো থাকবে এবং বাড়ন্ত খুব দ্রুত বাড়ে আর কি, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। এখানে দেখছি বেশ কয়েকটা লাইন করা আছে, হ্যাঁ, মানে এখানে আলাদা আলাদা শেড আছে। এটা আপনার বয়স অনুযায়ী আমাদের বয়স রাখা আছে। অনুযায়ী। এখানে কতদিনের আছে? এটা 1.5 মাসের পরেই আমরা রাখি। 1.5 মাসের পরে। হ্যাঁ। কতদিন থাকবে এখানে? এখানে আপনার পর্যায়ক্রমে আপনার যখন আবার খাওয়া টাওয়া ভালোভাবে ধরবে, তখন মানে দুধটা যখন ছেড়ে দেবে, হ্যাঁ। মানে আমরা 3 মাস পর্যন্ত, 3.5 মাস পর্যন্ত দুধ খাওয়াই। তো চলুন আমরা একটু বড় যে বাছুরগুলো রয়েছে সেগুলো একটু দেখি। ভাই, এখানে তাহলে কতদিনের বাচ্চা আছে? দ্বিতীয় ঘরে আছে আপনার 4 থেকে আপনার 5 মাস এরকম। এগুলোর ক্ষেত্রে কি খাবারের পরিমাণটা তো কিছুটা বেড়ে যায় নাকি? হ্যাঁ, খাবারের পরিমাণ যত আপনার দিন বৃদ্ধি পাবে তাদের বয়সে, তত আপনার খাবারের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে বাছুরের ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সময়টা আসলে কখন? জন্মের থেকে 6 মাস। জন্ম থেকে 6 মাস। এই সময়টা বেশি পরিচর্যা করা লাগে। জি জি। নতুন করে উদ্যোক্তারা রেডি হচ্ছেন, তাদের প্রতি আপনাদের পরামর্শটা কি থাকবে? আসলে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সে গাভী গরু দিয়ে শুরু করবে না ষাঁড় গরু দিয়ে শুরু করবে। যেহেতু ষাঁড় গরু দিয়ে শুরু করে ভালো, যাচাই বাছাই করে ষাঁড় গরু কিনতে হবে বা পালন করতে হবে। আর যদি বলে যে না আমি গাভী গরু দিয়ে শুরু করব,
সেই ক্ষেত্রে প্রথমে তাকে খেয়াল রাখতে হবে জাত চেনা, জাত চিনে আপনার বকনা এবং গাভী গরু আপনার ক্রয় করতে হবে। আর ম্যানেজমেন্ট অবশ্যই তাদের রক্ষণাবেক্ষণ পরিচর্যা এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খামার। আর সর্বোপরি তাদের যে খাবারের দিকে খেয়াল রাখতে হবে। আপনার ঘাস চাষ কিন্তু মাস্ট। তাহলে মোট কতদিন এই চরণভূমিতে থাকে? না 1 বছর, মানে 1 বছর এভাবে খোলামেলা রাখে? 1 বছর খোলামেলা অবস্থা থাকে। ওভারঅল এদের চরণভূমিতে থাকে, ওভারঅল সব দিক থেকে এদের জন্য ভালো। দর্শক, এই পর্যায়ে বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে নিচ্ছি আরেকটি বিরতি। বিরতির পর থাকবে এই পপুলার ডেইরি অ্যাগ্রো ফার্মের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি রয়েছে, সেই ঘোড়ার লালন পালন। আপনারা সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার কাছে একটি মারোয়ারি সাদা রঙের ঘোড়া রয়েছে। এই ঘোড়াগুলো আসলে খুব রেয়ার এবং খুব আকর্ষণীয়, যার জন্য এর চাহিদা রয়েছে বাজারে বেশ। আমার সাথে হাফিজ ভাই উপস্থিত আছেন। হাফিজ ভাইয়ের কাছ থেকে জানবো আসলে এই ঘোড়াটির সম্পর্কে একটু আমাদের যদি জানান যে এই ঘোড়াটির এটা কি মাদি ঘোড়া নাকি পুরুষ ঘোড়া? না, এটা ভাইজান পুরুষ ঘোড়া। পুরুষ ঘোড়া না? এটা মারোয়ারি নুকরা ঘোড়া বলে। এর কালারটা দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর, সাদা, খুব সাদা সুন্দর এবং আকর্ষণীয়। এই আকর্ষণীয় ঘোড়াগুলো তেমন পাওয়া যায় না সাদা রঙের। এটা কি বিক্রির উদ্দেশ্যে নাকি? না, এটা আমাদের একটা ব্রিডিং এর জন্য নিয়ে আসা হয়েছে। এটা দিয়ে আমরা বিডারের কাজ করাই। বিডারের কাজ করে না? আচ্ছা, এই ঘোড়াটা মানে কিভাবে লালন পালন করেন, পদ্ধতিটা, বা কি খাবার খায়? এটা আসলে গরু ছাগলের মতন খাওয়া দাওয়া এদের আছে, দানাদার খাদ্য খায় আর ঘাস খায় পর্যাপ্ত, এই হচ্ছে এদের খাওয়া দাওয়া। এদের কি রোগবালাইগুলো কি হয়ে না, থাকে? এদের তেমন কোনো রোগ বালাই নাই। এদের এক প্রকার রোগ না নেই বললেই চলে। মাঝে মাঝে একটু পেট কামড় দিয়ে ওঠে, ওটাও তেমন কোনো সমস্যা না। এদের কি কোনো ভ্যাকসিনেশন করা লাগে? ভ্যাকসিন? হ্যাঁ, ভ্যাকসিনেশন বলতে কি এদের একটা টিটেনাস ভ্যাকসিন দেই, আর হচ্ছে কীটনাশক খাওয়ানো লাগে টাইম মতো। ঘোড়ার ব্রিডিং দেওয়ার সময়টা কখন? ব্রিডিং দেওয়ার সময় যখন মাদি ঘোড়া ডাকে আসে, হ্যাঁ, তারপরে। ডাকে আসলে কিভাবে বুঝেন? ডাকে আসলে ও তখন লাফালাফি করবে বা প্রস্রাব করবে, বেশিক্ষণ লেজ নাড়ানাড়ি করবে, একটু ডাকবে, মানে পুরুষ ঘোড়া দেখলে ও একটু মনে একটু আকর্ষণ জানাবে, এটাই। মোট কয়টি ঘোড়া রয়েছে? আমার কাছে 10টি ঘোড়া আছে। 10টি ঘোড়া আছে। বিক্রির উপযোগী কয়টা? বিক্রি উপযুক্ত বলে সবগুলোই বিক্রি উপযুক্ত, যদি যার যেটা পছন্দ হয় আর কি। এটা তো আর বিক্রি করছেন না? না, এটা আপাতত বিক্রি করছি না। ঘোড়া উৎপাদন হয়েছে কয়টি? আমাদের এখানে 2টা বাচ্চা হয়েছে এখন আপাতত, আর প্রেগনেন্ট আছে আরো 5টা ঘোড়া। 5টা ঘোড়া প্রেগনেন্ট রয়েছে। কত মাসে প্রেগনেন্ট? কোনটা আছে 6 মাস, কোনটা 8 মাস, কোনটা 4 মাস। ঘোড়া যখন বাচ্চা দিচ্ছে তখনকার মানে এই ব্যবস্থাপনাটা কি? ঘোড়া যখন বাচ্চা দিচ্ছে, ঘোড়া আসলে বাচ্চা দেওয়ার কোনো জটিলতা তেমন কিছু নাই। এদের বাচ্চা এরা নিজেরাই দেয়। টাইম এর বাচ্চা যে কখন হয় মানুষ মানে আমরা নিজেরাই বুঝতে পারি না। যে আমাদের যেগুলো বাচ্চা হয়েছে মানে আল্লাহর কুদরত, আল্লাহর মেহরবানিতে নিজের মতন হয়ে গেছে। মানে আপনাদের কোনো হেল্প লাগে না? আমাদের তেমন কোনো হেল্প লাগেনি। এই একটা ঘোড়া লালন পালনে কেমন খরচ হতে পারে প্রতিদিন? 4 থেকে 450 টাকার মতন প্রতিদিন খরচ হবে না? তার মানে মাসে প্রায় 12,000 বা 13-14,000 মতো। পিছনেই রয়েছে মাদি ঘোড়া, আমরা ওই ঘোড়াগুলো একটু দেখে আসি। দর্শক, আমরা আরেকটি শেডে এসেছি। এখানেও একটি খুব সুন্দর লাল এবং সাদা রঙের ঘোড়া রয়েছে, এবং একটি মজার বিষয় হচ্ছে যে এই ঘোড়াটি কিন্তু একটি বাচ্চা দিয়েছে। এর পিছনেই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘোড়াটির একটি বাচ্চা রয়েছে। তো এই বিষয়ে আমি একটু হাফিজ ভাইয়ের কাছ থেকে জানবো যে ভাইয়া এই ঘোড়ার সম্পর্কে একটু বলেন, যে কবে নিয়ে এসেছেন, এবং একটি বাচ্চা তো আমরা অলরেডি দেখছি, পরবর্তীতে আবার কবে বাচ্চা দিবে? আচ্ছা, ধন্যবাদ ভাইজান। এই ঘোড়াটা আমরা নিয়ে আসছি তাও আপনার 1 বছর হয়ে গেছে, 1 বছর প্লাস। তো আমাদের এখানে এসে একটা বাচ্চা প্রসব করছে, একটা মেয়ে বাচ্চা, দেখছেন পিছনে আছে।
আর তারপরেও ইনি আবার হচ্ছে ডাকে আসে। হ্যাঁ। এখন হচ্ছে প্রেগনেন্ট অবস্থা আছেন, 4 মাস প্লাস প্রেগনেন্ট। কতদিন লাগে বাচ্চা দিতে? একটা ঘোড়া বাচ্চা দিতে সময় লাগে 11 মাস। মানে মার সাথে কি বাচ্চা সবসময় থাকে? হ্যাঁ, মার সাথে বাচ্চা থাকবে আর কিছুদিন থাকবে, তারপরে এরা আলাদা করে ফেলবো। আলাদা করে ফেলবে। জি। আপনার কাছে সবচেয়ে উঁচু ঘোড়া কোনটা, মানে কত ইঞ্চি? আমার কাছে সবচেয়ে উঁচু ঘোড়া হচ্ছে আপনার 63 ইঞ্চি। 63 ইঞ্চি। জি। আপনার এই জায়গায় মানে কেমন দামের ঘোড়া পাওয়া যায়? আমাদের এখানে বাচ্চা ঘোড়া আছে কিছু, হ্যাঁ। সেগুলো হয়তো বা 3 লাখ, হুম। কোনোটা 4 লাখ, 5 লাখ, 6 লাখ পর্যন্ত আমাদের এখানে ছয় আছে। লাখ। হুম। আর এরা, আমি আপনাকে বলছিলাম যে এটা আমাদের একটা ব্রিডিং ফার্ম। যেহেতু আমরা প্রথমে আমাদের খামারের মালিক উনি একটা ঘোড়া নিয়ে আসছিল শখের বশবর্তী হয়ে, তারপর চিন্তা ভাবনা করলো যে বাংলাদেশে তো অনেকে ঘোড়ার ফার্ম আছে বা ঘোড়ার ব্যবসা করে, সেটা ট্রেডিং ব্যবসা, কিন্তু আমি এখানে একমাত্র বাংলাদেশে এই পপুলার এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম শুরু করবে ব্রিডিং ফার্ম হিসাবে, যেটার আজকের এই পর্যন্ত দেখছেন যে কিছু ঘোড়া বাচ্চা দিছে, আর যতগুলো মেয়ে ঘোড়া আছে সবই পেটে বাচ্চা, আচ্ছা। এবং কোনটা 9 মাস, কোনটা 8 মাস, 7 মাস, 4 মাস সর্বনিম্ন পর্যন্ত। ভাই আপনাকে ধন্যবাদ, দীর্ঘক্ষণ আমাদের মাঝে সময় দিলেন এবং আপনাকেও। আপনার ফার্ম সম্পর্কে আমরা জানতে পারলাম, হয়তো জিটিভির দর্শকরাও জেনে অনেক উপকৃত হবে। ধন্যবাদ আপনাকেও আমাদের ফার্মে ভিজিট করার জন্য। আপনার গাজী টিভির দর্শকদেরকেও ধন্যবাদ জানাই পপুলার এগ্রো ফার্মের পক্ষ থেকে। আমাদের ফার্মে আবার আসবেন। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে এবং জানাতে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ঠিকানায়। সবুজ কৃষি, জিটিভি 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন 83910215, মোবাইল 019214000867, ইমেল sobujkrishi@gmail.com। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।